ব্যাংকে দীর্ঘ সময়ের জন্য যে হিসাবে টাকা রাখা হয় তাকে বলা হয় স্থায়ী হিসাব। ধরা যাক একজন ব্যক্তির কাছে ১০ লক্ষ টাকা আছে। এখন তিনি ৫ বছরের জন্য নির্দিষ্ট সুদে একটি ব্যাংকে টাকাটি রাখতে চান এবং মেয়াদকাল শেষে সুদসহ টাকাটি তাকে ফেরত দেওয়া হবে। এটা হলো স্থায়ী হিসাব। আর ডিপোজিট পেনশন স্কিম হিসাব হলো, এটাও লম্বা সময়ের জন্যই কিন্তু ব্যাংকে টাকা রাখা হয়। কিন্তু ডিপোজিট পেনশন স্কিমে একসাথে টাকাটি রাখা যায় না। প্রতি মাসে কিস্তি আকারে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই টাকাটি রাখা যায়। ধরা যাক ৫ বছরের জন্য আমি একটি ডিপোজিট পেনশন স্কিম হিসাব খুলেছি। প্রতি মাসে সেখানে ৩,০০০ টাকা বা ৫,০০০ টাকার একটি অ্যামাউন্ট আমাকে জমা দিতে হবে এবং এই ৫ বছর শেষে সুদ এবং আসল হিসাব করে আমাকে টাকাটি ফেরত দেওয়া হবে। এইটাকে বলা হয় ডিপোজিট পেনশন স্কিম হিসাব।